মুহূর্তে দাঁড়িয়ে সরকারের বদল ঘটেছে। তৎকালীন সরকারের এমন অনেক তথ্য সামনে আসছে যা নিয়ে কিন্তু রীতিমতো ভাবাচ্ছে ঘুমটা ঠিক কোথায় ধরেছিল, কতটা গভীরে ধরেছিল, সেই প্রশ্নগুলো এখন উঠছে। কেন বলুন তো এই কথাগুলো বলছি? কারণ সোমবার থেকে যদি আমরা দেখি তাহলে আপনাদের মনে থাকবে যে শুরুতেই পুর নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিকবার তলব এড়িয়ে যাওয়া প্রাক্তন মন্ত্রী সুজিত বসু তিনি যখন পৌঁছলেন তারপর দীর্ঘক্ষণ তাকে নিয়ে জেরা এবং তারপর এই মুহূর্তে তিনি তাকে গ্রেপ্তার করা হয়েছে। আর তারপর ভীষণভাবে মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ শান্তনু সিনহা, যাকে দীর্ঘদিন ধরে খোঁজ একটা রব পাওয়াই যাচ্ছিল না, কোথায় ছিলেন তিনি, এমন কি পাওয়ার রয়েছে তার, তিনি এত কেন সেলিব্রিটি বলছি কারণ তাকে নিয়ে কত কিছু, তার পাওয়ার সম্পর্কে কোনো ধারণা নেই, শুনলে রীতিমতো চমকে যাবেন। তিনি আইপিএস অফিসার নন, তিনি আইএএস অফিসার নন, কিন্তু তারপরেও তার পাওয়ার ঠিক কতটা, যেখানে দাঁড়িয়ে তিনি বাঁ হাতে করে বলা যেতে পারে একের পর এক কাজ করে ফেলতেন এবং দিদি নাকি তার কথা শুনতেন। কেন, কি কারণে, কতটা প্রিয় ছিলেন তিনি এমন কি কাজ করতেন যা শুনলে আপনার আমার সাধারণ মানুষের চক্ষু চরকগাছ হয়ে যাবে? আজকে সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। যারা কাছ থেকে দেখেছেন, জানেন বিষয়টা, ঘুমটা কোথায় ধরেছে সেইটা পর্যন্ত জানেন। এই মুহূর্তে তিনি সোনারপুর উত্তরের বিজেপি বিধায়ক, প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর আমার সঙ্গে রয়েছেন আজ তাক বাংলায়। নমস্কার স্যার, আপনাকে আজ তাক বাংলায় স্বাগত। এই মুহূর্তে শান্তনু সিনহা একবারে সেলিব্রিটি নাম আমরা বলতে পারি, হ্যাঁ হতে পারে তিনি টলিউড হলিউড বা বলিউডে নেই, কিন্তু তাকে এমনভাবে আমরা দেখেছি তার পাওয়ার সম্পর্কে রীতিমতো একটা প্রশ্ন তৈরি হয়েছিল। আপনার কাছ থেকে শুরুতেই জানতে চাইবো তার পাওয়ার সম্পর্কে, তিনি এত কেন পাওয়ারফুল, এমন কি তার মানে গোপন কিছু গুণ ছিল? রাজনীতিতে একটা খুব বড় কথা আছে, খুব মানে সুন্দর কথা, পাওয়ার টেন্ডস টু কারাপ্ট, অ্যাবসলিউট পাওয়ার কারাপ্টস অ্যাবসলিউটলি। তো এই ন্যারেশনটা কেন দিলাম, এখানে এটাই ঘটেছে। একজন সাব ইন্সপেক্টর ছিলেন, উনি যখন মমতা ব্যানার্জি যখন ওই চকলেট বা সন্দেশ এসব খেয়ে যখন ওই কী বলে 27 দিনের উনি অনশন করেছিলেন, তো সেই সময় থেকে ওনার উত্থান। এই সময় এই চকলেট বা সন্দেশ উনি নাকি সাপ্লাই দিতেন। পরবর্তীকালে কাছে যেতে যেতে যখন সরকার চলে এলো, ওই 2008-এর পরে 2011-র যে ট্রানজিশন ফেজ, উনি আরও ঘনিষ্ঠ হলেন। তারপরে 2011 পর থেকে একচ্ছত্র মানে নায়ক যেটা হওয়া, মানে এটা হয়ে উঠলেন। আর সব থেকে বড় কথা, একজন সাব ইন্সপেক্টর, পরে ইন্সপেক্টর হলেন, পরে এসি হলেন, তারপরে ডিসিও তাকে প্রমোশন দিয়ে দেওয়া হলো এবং রিটায়ারমেন্ট করার পরেও তাকে বিশেষ দায়িত্ব দিয়ে রাখা হলো। কেন, আপনাকে বুঝতে হবে। এবারে তৃণমূল সরকারটা কি, তৃণমূল সরকারের যে যদি আপনি তৃণমূল সরকারের প্রথম ন্যারেশন কী ছিল, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পরে ভবানীপুর থানায় গেছিলেন গুন্ডা ছাড়াতে। উনি বলেছিলেন আমি গুন্ডাদের কন্ট্রোল করি, অপরাধীদের ওখান থেকে ছাড়িয়ে নিয়ে এসেছিলেন। সেদিন থেকেই কিন্তু আইনের শাসনটা শেষ হয়ে গেছিল। এবারে এত বড় নেটওয়ার্ক, এত বড় সাম্রাজ্য চালাতে গেলে নিঃসন্দেহে ওনার খুব ঘনিষ্ঠ কিছু বৃত্ত আছে যাদেরকে না রাখলে এই পুরো নেটওয়ার্ককে কন্ট্রোল করা যায় না। তৃণমূলের ইউএসপি কি, দুর্নীতি, সন্ত্রাস, তারপরে হচ্ছে ধরুন অপশাসন এবং মানুষের ওপরে অত্যাচার, বা এই যে যত রকম ভোট বা অন্যান্য মেশিনারি রয়েছে তাকে বলতে পারেন কার্যত ঠুটো জগন্নাথ করে রেখে পুরো সিস্টেমটা এতদিন ধরে রান করে এসছে। এইটা করার জন্য পুলিশ মহলের একটা বিশেষ জায়গা হচ্ছে পুলিশ ওয়েলফেয়ার। মমতা ব্যানার্জি কী করলেন, যে ওই জায়গাটাকে কন্ট্রোলে নিলেন, যাতে পুরো পুলিশ ওনার যদি রাজ্যে কন্ট্রোলে থাকে তাহলে অবশ্যই পুলিশ, ধরুন পুলিশ কী করে সমাজের বিভিন্ন জায়গায়, আপনি যদি প্রত্যেকটা অঞ্চলে চলে যান, থানার আইসিকে অ্যাবসলিউট পাওয়ার দেওয়া হয়েছে, ওসি বা আইসি, এবং তার নিচে পুরো ক্রিমিনাল নেটওয়ার্ক কিন্তু কাজ করতো। এর মাথায় কে ছিল? এই ভদ্রলোক না কি আজকে বলতে পারছি না। তো দীর্ঘদিন ধরে, আর এদের ওপরে মমতা ব্যানার্জির যে ক্লোজ সার্কিট রয়েছে, কিছু
আমলা, তার মধ্যে সব থেকে বিখ্যাত বা কুখ্যাত যেই নামই বলতে চান না কেন, রাজীব কুমারের নাম আসবে, সঙ্গে আলাপন বন্দ্যোপাধ্যায়, এরকম গুটি কয়েক আমলা এক একজনে এক একটা দিক দেখতেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এমনভাবে মানে পিরামিডের সিস্টেমটা তৈরি করা হয়েছিল যাতে কিন্তু একদম যে লোয়ার লেভেল অবধি যে কন্ট্রোলটা রাখার জন্য, মানে লাস্টে একদম গিয়ে পাবেন কোনো প্রশাসনকে পাবেন না, সেখানে গিয়ে কাদের পাবেন, কিছু ক্রিমিনালকে, যারা পুরো সোসাইটিকে ভয় দেখিয়ে চমকিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করে মারধর করে যা যা ঘটনা ঘটেছে, এর পুরো সিস্টেমটার কিন্তু সাক্ষী আমরা বিভিন্ন সময় হয়েছি। আমার একটা বিষয় এখানে জানতে চাইবো দেবাশিস বাবু, এই ঘুমটা ধরলোটা কোথায়? মানে এমন ভাবে ঘুম ধরলো যে যেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষকে যে পরিষেবা, মানে পুলিশের উপরেই তো সাধারণ মানুষ ভরসা করে, সে ভরসার জায়গাটাই আমরা দেখেছি যে গত বছর মানে অভয়াকাণ্ডের পর থেকে সাধারণ মানুষ আর পুলিশকে ভরসাই করতো না। মানে কোথাও যদি পুলিশ থাকতো তাহলেও তারা আতঙ্কে থাকতেন। অভয়ার কাণ্ডটা এক্সট্রিম, তার আগেই মানুষের ভরসা চলে গিয়েছিল। মানে অভয়ের আগে এরকম অনেক ঘটনা ঘটেছে, সেগুলো অত্যন্ত বলতে পারেন যে ভয়ঙ্কর, এবং সেটা মানুষ ব্যাখ্যা, সাধারণ মানুষ সেগুলো নিতে পারেনি। নিতে 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 অভয়াতে গিয়ে আউটবার্স্ট হলো। একটা কথাই আপনাকে বুঝতে হবে, যদি সরকারটা কারা চালাচ্ছে, আপনার যদি বিল্ডিংয়ের বানাতে গিয়ে ফাউন্ডেশনটা ঠিক মতো না হয়, সেই বিল্ডিং বেশি দিন কিন্তু টেকে না। তৃণমূল তৈরি হয়েছে কাদেরকে নিয়ে আপনাকে বুঝতে হবে, মিথ্যার ওপরে। এই যে যতগুলো আন্দোলন, এই যে সিঙ্গুর বা অন্যান্য নন্দীগ্রামে যে আন্দোলন হয়েছিল, অনেক কিছুর মধ্যেই কিন্তু মিথ্যা তথ্যের ওপরে, বিশেষ করে এই আপনি সিঙ্গুরে দেখবেন তাপসী মালিক, পরবর্তীকালে উনি কিন্তু পুরো মানে বেইজ্জত, মানে সরি মানে উনি একদম ক্লিন হয়ে বেরিয়ে এসছেন। সিপিএমের যিনি তৎকালীন ইয়ে ছিলেন, কি বলে জেডসিপি, মানে জেডসিএস মানে জোনাল কমিটি সেক্রেটারি। তো প্রত্যেকটা জিনিস মানে এমনভাবে তারা তৃণমূল ন্যারেশন একটা তৈরি করে ক্ষমতায় এসেছিল যে তখন মানুষের কাছে অনেক কিছু হাইপ, অনেক কিছু আশা দিয়ে নিয়ে এসেছিলো, কিন্তু বেশিরভাগটাই দাঁড়িয়েছিল মিথ্যার ওপরে। এবং যে লোকগুলোর হাতে এই ক্ষমতাটা মানে পরিচালনা করার দায়িত্ব পড়েছিল, তার মধ্যে বেশ কিছু লোকজন ছিলেন যারা এই দায়িত্ব নেওয়ার যোগ্য নন, আর যারা দায়িত্ব নেওয়ার যোগ্য ছিলেন তাদেরকে কিন্তু খুব দ্রুত বা দেখবেন তারা কিছুদিনের মধ্যেই তাদেরকে সাইফন করে দেওয়া হয়েছিল। এইটা হওয়ার পরে পুরোটা চলে যায়। আরেকটা ব্যাপার হচ্ছে, মানে সিপিএমের যত বলতে পারেন বড় বড় নামকরা ক্রিমিনাল ছিল, যারা তখনও গিয়ে মানে যাদের জন্য সিপিএম কিন্তু ক্ষমতা থেকে চলে গিয়েছিল, জাহাঙ্গীর, শাহজাহান, এরকম তারাই কিন্তু, এবং তৃণমূলের শুধু রং বদলানো না, তারা কিন্তু মানে সম্পদ হয়ে উঠলো, এবং এমন একটা সম্পদ হলো, তারা কিন্তু পুরো সিস্টেমটাকে পুরো কন্ট্রোল করতে শুরু করলো এবং এদেরকে প্রোটেক্ট করলো। এদেরকে প্রোটেক্ট, সিনহার মতো যারা অফিসার তারা